এটা কোনো কথা? মাইন্সের জ্বালায় গলা ধুয়ে রাখতে পারি না। হ্যাঁ, নজর দেয়। নজর দিয়ে আমার গাছটার কি অবস্থা করছে, আমার কলাগুলা নষ্ট হয়ে গেছে, গাছ শীত পড়ে গেছে। তবে কলা খাওয়াইতাছি তারা। নজর দিবি আরো, জুতা বাইন্ধা রাখুম। এখন নজর দিবি, জুতা তোকে মুখে গিয়া পড়বো। দাঁড়া, আজকে জুতা বাইন্ধা দিব। নজর তোকে দেওয়াই যাচ্ছে, কত বড় খারাপ। নজর দিবি দে, জুতা দিব বাইন্ধা। নজর দিলে নজর তোকে মুখে গিয়া পড়বো। যা, এলা নজর দিস। নজর দিলে জুতা মুখে পড়বো। আরে ইমরান, যে কি করতেছো বাবা? আর কয়েন না কাকা, মানুষের জ্বালায় কলা রাখতে পারি না, কলাগুলা শীত পড়ে গেছে গা। এখন এক কাজ করছি, আমি মনে করেন আপনার জুতা মিন্দা দিছি, এখন কলা শীতও পড়বো না, কলা নষ্ট হইব না। এই রাস্তাটা যায় আর মনে করেন কলার মধ্যে নজর দেয়। এত কষ্টের কলা, কলাগুলা জাত বড় কিন্তু এখনো বড় হইতেছে না। এই জন্য মনে করেন যে করে দিছি, জুতাটা বানছি। এখন যদি কেউ নজর দেয় তাহলে এর মুখে গিয়ে জুতা করবো। এর লেগা ভালো করছি না কাকা? গাছে জুতা বানলে তোমার ফল নষ্ট হয় না বা মানুষের নজর লাগে না, এটা তুমি কোথায় পাইলা বাবা? তুমি কই থেকে পাইলা? আরে কি যে কোন কাকা, এটা তো সবাই করে। এখন কি আর ই আছে? আপনার দেখলাম সেদিনকে বাদন কবাইতে গেছিলাম, ওই বাদন কবাইতে গিয়ে দেখলাম যে বাদনরা কাঁঠাল গাছে, তারপরে আপনার ওই যে আরমুজ গাছে জুতা ঝাড়ু এগুলা বাইন্ধা রাখছে। তো আমি বাদনে জিগেলাম যে এটা কি লেগে রাখছো বন্ধু বাইন্ধা? কয় বন্ধু এটা বানছি তোমার ওই যে গাছে যাতে নজর মজর না লাগে, নজর দেয় মানুষ, নজর না লাগে, ফলটো যে না পচে এর লেগা। তো সবাই করে কাকা, এর লেগে আমিও করছি। বদনজর হচ্ছে তোমার আছে, এটা যে নাই তাও না। বদনজর আছে এটা আমি বিশ্বাস করি, কিন্তু জুতা ঝাড়ু এগুলো তোমার কখনোই বদনজর থেকে বাঁচাতে পারে না। আর এটা হচ্ছে একটা কুসংস্কার। ঠিক আছে, তুমি একজন শিক্ষিত ছেলে হইয়া যদি এরকম করো, তাহলে অন্যান্য মানুষ কি করবো? আমি তোমার বলি শোনো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনজর লেগেছিল, ঠিক আছে, কিন্তু নজর লাগার পরে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা সূরা নাজিল হয়েছিল তার উপর। কেন, কি কি? সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস, এই 3টা সূরা হচ্ছে নাজিল হয়েছে। এটা নিয়ম কি জানো? তোমার হচ্ছে এই 3টা সূরা পড়ার পরে ফু দিয়ে 3বার করে সারা শরীর তোমার ই করলে হচ্ছে শরীরে যত নজর আছে বদনজর কেটে যাবে। তো চাচা, আসলে এইভাবে তো ভাবি নাই কা। মানে আমার কত হইলো সবাই করে দেখে আমি নিজেও করতেছি। যাই হোক, আমি আমার ভুলটা চাচা বুঝতে পারছি। আর যারা যারা কাকা ভুল করে তাকে বুঝা মনে, আসলে এইভাবে তো ভাবি নাই। তো কাকা আসলে যাই হোক, এরপরে বাসা কাকা এরকম আর করুম না। সমস্যা নেই কাকা, ধন্যবাদ। আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা এটা না বুঝাই করে। তো প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনারা কখনোই এই বদনজর এড়ানোর জন্য এরকম কুসংস্কার, শিরক শিরক জাতীয় কাজকর্ম করবেন না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।